আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমাদের কখন লিখতে হয়? জাস্ট ইমাজিন করেন আপনি একটা প্রোগ্রাম ডেভেলপ করতে চাচ্ছেন। ধরেন আপনি চাচ্ছেন আপনার বন্ধুকে আপনি গুড মর্নিং উইশ করবেন, গুড আফটারনুন উইশ করবেন, দেন হচ্ছে গুড ইভিনিং উইশ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যদি মর্নিং হয় তাহলে মর্নিং এর মেসেজটা যাবে, যদি দুপুর হয় দুপুরের মেসেজটা যাবে, বা যদি ইভিনিং হয় বা সন্ধ্যা হয় তখন গুড ইভিনিং মেসেজটা যাবে আপনার বন্ধুর কাছে, তাই না? অলরাইট, আমরা যদি সেকেন্ড সিনারিওটা যদি চিন্তা করি, আমরা চাচ্ছি যাদের বয়স 100 ইয়ার্স হয়ে যায় তাদের কাছে আমরা একটা গিফট পাঠাবো। যাদের বয়স 100 এর নিচে তারা এলিজিবল হবে না গিফটটার জন্য। বা যারা 100 এর উপরে 101, 102 তাদের কাছে তারা অলরেডি 100 ইয়ার্স পূর্ণ হয়েছে বলে তারা অলরেডি গিফট পেয়ে গেছে। তারাও এলিজিবল না। অনলি যাদের বয়স 100 তাদের কাছে আমরা গিফটটা পাঠাবো। এই ধরনের সিনারিও যদি হয় তখন আমরা জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমাদেরকে লিখতে হয়। চলুন তাহলে আমরা কিভাবে লিখতে হয় সেটা জানি। অলরাইট, আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো কিভাবে করতে হয় সেটা দেখি। তো প্রথমে আমরা ৩ টা কন্ডিশন এপ্লাই করব। প্রথম কন্ডিশন আমরা if the person age is less than 100, যদি সেই মানুষটা কোন একটা ব্যক্তির বয়স যদি ১০০ র নিচে হয় তাহলে তাকে একটা মেসেজ পাঠাবো you are not eligible। তখন আমাকে লিখতে হবে হচ্ছে if কন্ডিশনটা। অলরাইট, এখন যদি এমন হয় তার যদি বয়স ১০০ হয় তখন আমি কি করব? যদি if কন্ডিশনটা ফলস হয়, ট্রু না হলে, ট্রু হলে if কন্ডিশনটা কাজ করবে। আদারওয়াইজ এলস কন্ডিশনে সে চেক করবে। প্রোগ্রামটা তখন এলস if কন্ডিশনে চেক করবে। এলস if কন্ডিশনে যদি ফলস হয় দেন সে কি করবে? এলস এ যাবে। তাহলে এখানে ৩ টা কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে এজ যদি 100 এর নিচে হয় তাহলে আপনার if স্টেটমেন্টটা কন্টিনিউ হবে। আর যদি if স্টেটমেন্টটা ফলস হয় তাহলে else if স্টেটমেন্টটা দেখবে। সেটা যদি ট্রু হয় দেন সেটা এক্সিকিউট হবে। আবার যদি এই সেকেন্ড স্টেটমেন্টটাও যদি ফলস হয় দেন হচ্ছে যে else স্টেটমেন্টটা প্রিন্ট করবে। তাহলে এখানে ৩ টা কন্ডিশন আমরা এপ্লাই করব। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা আমরা কিভাবে লিখব? আমরা এখানে লিখব হচ্ছে যদি if, এটা হচ্ছে যে আমরা কন্ডিশন লিখতে হলে if কন্ডিশন লিখতে হয় if যদি আমরা প্রথম ব্র্যাকেট দিব দেন হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিব। প্রথম ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কন্ডিশনটা লিখতে হবে। কি লিখতে হবে? কন্ডিশনটা লিখতে হবে। এখানে আমাদের যেই কোডটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি, যে মেসেজটা আমরা দিতে যাচ্ছি, কোন মেসেজটা? এটা। ইউ আর নট এলিজিবল। এটা আমরা এই কন্ডিশনের ভিতরে প্রিন্ট করব। রাইট? সেটা করতে হলে আমি যেটা করব এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে কনসোল লগ এর মাধ্যমে, যেটা জাভাস্ক্রিপ্টের ডিবাগিং ফাংশন। এখানে আমরা একটা মেসেজ পাঠাবো, সেটা হচ্ছে you are not eligible। ওকে, এখানে এখন কন্ডিশনটা কি লিখবো আমরা? এখানে আমরা একটা স্টেটমেন্ট দিব, সেটা হচ্ছে স্টেটমেন্টটা দেওয়ার আগে আমাকে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে। ভ্যারিয়েবলটা হচ্ছে let age equal to, আমি একটা যেকোনো একটা বয়স দিলাম। এটা আমি দিলাম হচ্ছে যে ধরেন 90 দিলাম। এটাকে ক্লোজ করলাম। অলরাইট, এখানে একটা কন্ডিশন দিব, যদি এজ লেস দেন 100 হয় তাহলে তাকে মেসেজ পাঠাবো ইউ আর নট এলিজিবল। 100 এর নিচে হলে, তার বয়স যদি 100 এর নিচে হয় তখন কি হবে? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা কোডগুলো আমি লিখবো সেটা এক্সিকিউট হবে। তাহলে এখানে আমি কি লিখলাম? একটা প্রিন্ট করার জন্য জাস্ট কনসোল লগ নিলাম, তার মধ্যে প্রিন্ট করে দিলাম হচ্ছে এই স্টেটমেন্টটা। অলরাইট, এই মেসেজটাকে আমি প্রিন্ট করে দিলাম। এখন আমার থার্ড রিকোয়ারমেন্ট কি? যদি ধরেন এটা বর্তমানে কি আছে? এখানে এজ হচ্ছে কত? এজ 90। আমরা চাইলে যদি আমরা এখানে এজ না লিখে যদি আমরা এভাবে দিতাম সেটাও কিন্তু আমরা করতে পারতাম, তাই না? তা আমরা কি করলাম? এই 90 টাকে
এজ এর মধ্যে অ্যাসাইন করে দিছি। সেজন্য আমরা এখন এখানে এজ লিখতে পারবো। ওকে? তাহলে এখানে হচ্ছে যে বর্তমানে 90। তো 90 100 থেকে ছোট। তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। যদি সাপোজ এখন এই কোডটা যদি ফলস হয়, তখন সে নেক্সট স্টেটমেন্টটাকে দেখবে। এই স্টেটমেন্টটাকে দেখবে। এই স্টেটমেন্টটা কিভাবে লিখতে হবে? আমাদেরকে এখন লিখতে হবে হচ্ছে else if যদি এটা ফলস হয় তখন এই স্টেটমেন্টটা কাজ করবে। সেটার জন্য আমাদের কি করতে হবে এখানে কন্ডিশন আমাদেরকে এপ্লাই করতে হবে। কন্ডিশন কি আসবে? এজ ইকুয়াল টু 100। এখন এখানে কোডটা কাজ করবে হচ্ছে আমি এখানে প্রিন্ট করব console.log। এখানে আমরা এই মেসেজটাকে প্রিন্ট করব। এই মেসেজটাকে প্রিন্ট করে দেব। অলরাইট? সো ডাবল কোটেশন নিয়ে এটা যেহেতু একটা স্ট্রিং আমরা ডাবল কোটেশন দিতে হবে। স্ট্রিং লিখতে হলে ডাবল কোটেশন দিতে হয়। বার্থডে গিফট ফর ইউ ফ্রম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। অলরাইট? তাহলে প্রথম যখন এই স্টেটমেন্টটা চেক করবে, এটা যদি ফলস হয় তাহলে সে সেকেন্ড স্টেটমেন্টটা চেক করবে। সেকেন্ড স্টেটমেন্টে কি আছে? এজ যদি ইকুয়াল টু 100 হয়, obviously এখানে কত দেওয়া আছে? 90। তাহলে এটা ইকুয়াল না। তাহলে এই স্টেটমেন্টটা কি? ফলস হয়ে গেল না? এখন এটা আর কাজ করবে না। তখন এই ২ টা স্টেটমেন্ট যদি ফলস হয়, if and else if স্টেটমেন্ট যদি ফলস হয় দেন আমরা বলব যে তুমি এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করো। else কোনটা? এই স্টেটমেন্টটাকে। If the person age is more than 100, then you are not eligible, you have gotten already. সে অলরেডি গিফট পেয়ে গেছে বিকজ সে 100 ইয়ার্স এরও বড়। তাই না? ওকে। তো আমরা এখানে দিব হচ্ছে যে else। else এ আমাদেরকে প্রথম ব্র্যাকেট লিখার দরকার নেই। অলরাইট? সো এখানে আমরা প্রিন্ট করে দিব console.log কোটেশনের জন্য ডাবল কোটেশন দিব। দেন হচ্ছে আমরা you are not eligible because you have gotten one. অলরাইট? এখানে you হবে you are not eligible. অলরাইট? আমরা এখন দেখি আমাদের প্রিন্ট কোনটা আসবে। এখানে সিনারিওটা কি হলো? if the person age is less than 100, তার বয়স যদি 100 এর নিচে হয়, এজ কত? 90। তাহলে 100 এর নিচে যেহেতু এজ, তখন এই স্টেটমেন্টটা ট্রু হয়ে গেল। এখন এই ফাংশনটা কি করবে? এই মেসেজটাকে প্রিন্ট করবে। তাহলে আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে আমরা যেটা করব ইনডেক্স ফাইলটাকে আমাদেরকে ওপেন করতে হবে। আচ্ছা আপনাকে যেটা করতে হবে ইনডেক্স ফাইলটা আপনি যে ইনডেক্স ফাইলটা নিয়েছেন সেটাকে ব্রাউজারে ওপেন করতে হবে। দেন আমরা ইনস্পেক্টে যাব। ইনস্পেক্টে গিয়ে আমাদের যেহেতু আমরা কনসোল লগ ফাংশনটা দিয়ে কি করছি? প্রিন্ট করলাম। সে কারণে আমাদেরকে কনসোল লগে যেতে হবে। সি কি আসতেছে? ইউ আর নট এলিজিবল। কোনটা প্রিন্ট হলো এখানে? এই যে প্রথম স্টেটমেন্টটা প্রিন্ট হলো। অলরাইট? আচ্ছা এখন আমি যদি এখানে 100 দিই তাহলে কোনটা হবে? প্রথমে সে এই স্টেটমেন্টটা দেখবে। স্টেটমেন্টটা কি আছে? এখানে এজ 100 এর নিচে। এই অপারেটরের মাধ্যমে এটা লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান। এখন এই অপারেটরের এই সাইডে এই যে ছোট মুখের এই সাইডে যে থাকবে সে হচ্ছে ছোট। আর এই সাইডে মুখের সাইডে যেটা বড় করে হা করা দেখা যাচ্ছে সেই সাইডে থাকলে সে হবে যে বড়। এখন এজ হচ্ছে যে ছোট। এজ এখন কত? ইকুয়াল। নট ছোট বেসিক্যালি ইকুয়াল। তাহলে এখানে আমি কি? ইকুয়াল দিই না। আমি বলছি যে either এটা বড় হইতে হবে, এটা ছোট হইতে হবে, তখনই এটা কাজ করবে। এটা ছোট না, তাই না? এটা হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, ছোট না। তখন আমার এই স্টেটমেন্টটা কাজ করবে না। তখন সে সেকেন্ড স্টেটমেন্টটা দেখবে। else if এজ এখন কত আছে এখানে? 100। তখন এই 100 টা কি? ইকুয়াল এটা হচ্ছে অপারেটর, রাইট? এটা হচ্ছে 100 এর ইকুয়াল যদি করতে চাই তখন আমাকে এই অপারেটরটা ইউজ করতে হয়। এজ ইকুয়াল টু 100 তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে এখন। এখন আমার এখানে এজ আছে 100 আছে এটা এখন এই স্টেটমেন্টটা মিলে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে এটা। তখন এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন আমি ব্রাউজারটা একটু রিফ্রেশ করি। সি আমার এখানে কনসোল লগে কি আসতেছে? ইউ হ্যাভ a বার্থডে গিফট
for you from President of Bangladesh. এখন যদি আমি এখানে আমার এজটা যদি 105 করে দিই তখন আমার কোনটা হবে? এখানে যেটা বললাম আমি এই স্টেটমেন্টটা 105 obviously 100 থেকে বড়। তাহলে এই স্টেটমেন্টটা ফলস। এখন সে সেকেন্ড স্টেটমেন্ট দেখবে। এখানে গিয়ে দেখতেছে যে এজ কন্ডিশন দিলাম কি আমি এখানে যদি এজ যদি 100 এর সমান হয় তখন এটা কাজ করবে। তাহলে এটা কি সমান? obviously 100 105 100 এর সমান না। তাহলে এটা ফলস হয়ে গেল। এটা আর কাজ করবে না। সে সেকেন্ড স্টেটমেন্টটা দেখবে এলস স্টেটমেন্টে গিয়ে সে দেখবে যে সে তখন আর 100 কিনা ইকুয়াল কিনা সেটা দেখবে না। সে জাস্ট এই কন্ডিশন দুইটা যদি ফলস থাকে সে কি করবে? এলসটা প্রিন্ট করে দিবে। যদি এগুলো কোনটাও যদি তুমি ট্রু না পাও, এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে এরকম যদি তুমি কোনটাও যদি ট্রু না পাও কন্ডিশন দেন তুমি যেহেতু তোমার কাছে কোনো কন্ডিশন এখন ট্রু নাই, obviously তোমাকে কিছু না কিছু প্রিন্ট করতে হবে। তখন তুমি এলস প্রিন্ট করে দাও। দেন আমি বলে দিলাম কি you are not eligible, you have gotten one. অলরাইট? তো এখন আমি যদি প্রিন্ট করি দেখবেন এখন এই মেসেজটা আসবে। We have a birthday gift. তো আমরা রিফ্রেশ করি একটু। See, you are not eligible, you have gotten one. So hope আপনারা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো বুঝতে পারছেন। অলরাইট? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।